প্রত্যেকবারেই কিছু না কিছু নতুন ফুলের ডিজাইন নিয়ে হাজির হই তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। প্রতিবারের মতো আজকেও একটা একদম নতুন ডিজাইনের ফ্লাওয়ার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর এই ডিজাইনটা আমি কিন্তু পিন্টারেস্ট থেকে নিয়েছিলাম। পিন্টারেস্ট খুঁজতে খুঁজতে এই ডিজাইনটা আমার বেশ পছন্দ হয়ে গেল, তাই ভাবলাম ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু শুধুমাত্র ফুলের ডিজাইনটাই আমি ওখান থেকে নিয়েছিলাম, বাদ বাকি ডালপালাগুলো কিন্তু আমি নিজের পছন্দ অনুযায়ী করে নিয়েছিলাম। কথা বলতে বলতে দেখো আমার ডাল সেলাইটা হয়ে গেল। ডাল ফোড় সেলাই দিয়ে আমি ডাল সেলাইটা করে নিলাম। এরপরে আমি পাতা সেলাই করতে চলে এলাম। ডালে আমি কিন্তু একটা একদম শ্যাওলা কালারের সবুজ কালারের সুতো দিয়ে ডালটা সেলাই করে নিয়েছিলাম। এরপর পাতাটা সেলাই করার জন্য আমি কিন্তু কচি কলা পাতা রঙের একটা সবুজ সুতো নিয়ে পাতাটা সেলাই করে নিচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল পাতা মানেই ফিশবোন স্টিচ, এই ফিশবোন স্টিচ দিয়েই আমি পাতাটা সেলাই করে নিচ্ছি। ছোট পাতা হলেই ফিশবোন স্টিচ দিয়ে পাতা সেলাই করতে খুবই সুবিধে হয়। পাতাটা সেলাই হয়ে গেলে আমি চলে আসবো ফ্রেঞ্চ নট দিয়ে একটা ফুলের ডাল তৈরি করার জন্য। ফ্রেঞ্চ নট দিয়ে ছোট ছোট ফুলের যদি ডাল তৈরি করা হয় তাহলে কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগবে। এখানে কিন্তু আমি একটা হলুদ কালারের সুতো নিয়ে ফ্রেঞ্চ নট ফ্লাওয়ারটা তৈরি করছি। আর এই হলুদ কালারের সুতোটা কিন্তু আমি ডলি সুতো ব্যবহার করেছি এখানে। আর আমার তো হলুদ কালারের সুতোতে আলাদা একটা মজা আসে কাজ করতে। তোমাদের এই হলুদ কালারের সুতো দিয়ে কাজ করতে কেমন লাগে তোমরা কিন্তু জানিও আমাকে। এরপরে আমি কিন্তু মেন ফুল সেলাই করতে চলে আসব। আর প্রথমেই আমি ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে কিন্তু ফুলটা সেলাই করে নেব। এখানে কিন্তু আমি ফুলটা দুটো পার্টে সেলাই করেছি। প্রথমে ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে নিচ্ছি। গোলটা করেছি যে তার চারপাশে যেভাবে গোল করা আছে ওইভাবেই আমি ব্ল্যাঙ্কেট স্টিচটা পুরোটা কভার করে ফেলবো। আর তারপরে কিন্তু ব্ল্যাঙ্কেট স্টিচের মাথার দিকে আমি কাস্টন স্টিচ দিয়ে দিয়ে আবার আলাদা একটা ডিজাইন করব। তাই তোমরা দেখতে থাকো। ইদানিং ব্ল্যাঙ্কেট স্টিচের প্রতি আলাদা একটা মনে হয় ভালোবাসা জন্মেছে, কেননা এর আগের দিনও ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে একটা খুব সুন্দর ফ্লাওয়ার সেলাই করেছিলাম, যেটা তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো। তাই আজ আবার এই ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে কাজ করতে বসে পড়লাম। দেখো ব্ল্যাঙ্কেট স্টিচ সেলাই করাটা শেষ হয়ে গেল। এরপর ওপরের দিকে কিন্তু আমি কাস্টন স্টিচ বা ব্রাজিলিয়ান স্টিচ দিয়ে দেখো একটা একটা ফুলের পাপড়ি করব। ওপরের দিকটা দেখতে খুবই সুন্দর লাগবে। আমি কাস্টন স্টিচটা করতে ভীষণ ভালোবাসি। এই স্টিচটা করলে ফুলে না একটা কি বলো তো 3D লুক আসে, আর দেখতেও খুব সুন্দর লাগে। আর যেহেতু এই সেলাইটা আমার খুবই প্রিয়, আমার করতে বেশ ভালোই লাগে, সেই জন্য কোনো কাজে যদি এই ফুলটা সেলাই করতে হয় বা এই পাপড়িটা সেলাই করতে হয় তাহলে তো আমার খুবই মজা লাগে। আমি ঝটপট করে দেখো সেলাই করতে চলে এসেছি। আমি এখনো পর্যন্ত অনেকবার কিন্তু এই কাস্টন স্টিচ বা ব্রাজিলিয়ান স্টিচের টিউটোরিয়াল দিয়েছি। তারপরেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে কিন্তু আমাকে বলো, আমি তাহলে খুবই স্লো মোশনে একটা ফুল সেলাই করা তোমাদের দেখাবো। তাহলে তোমরা ইজিলি চট করে বুঝতে পেরে যাবে। আর যদি তোমরা ভিডিও দেখে বুঝতে পারো তাহলে তো কোনো অসুবিধে নেই। আসলে সবাই তো বুঝতে পারে না, তখন একটা যদি স্লো ভিডিও দিয়ে ধীরে ধীরে দেখানো যায় তাহলে সবাই অনায়াসে সহজভাবে বুঝতে পেরে যাবে। এখানে যে কালারের সুতোটা দিয়ে কাজ করছি সুতোটা এতটা সুন্দর কি বলবো তোমাদের। দোকানে সুতোটা দেখতে পেয়েই আমি 2-3টে নিয়ে নিয়েছি, কিন্তু এইটার যে কি কালার আমি কিন্তু বুঝতে পারছি না। তোমরা যদি এই কালারটার নাম জানো তাহলে কিন্তু আমাকে জানিও। লালও নয় আবার কিন্তু কমলাও নয়, কিন্তু খুব সুন্দর একটা কালার। এই কালারটাকে যদি কী নামে ডাকে তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে জানিও। কিন্তু আমি কিন্তু এই কালারটাকে কি বলে ঠিক বুঝতে পারছি না, কিন্তু কালারটা এতটাই পছন্দ হয়েছিল যে আমি কিন্তু দুম করে অনেকগুলো কিনে নিয়ে চলে এসেছি। আসলে আমরা যারা এমব্রয়ডারির কাজ করি তারা কিন্তু সুতো দেখলেই কেমন যেন মনটা ভালো ভালো হয়ে ওঠে। আর দোকানে যা সুতোই দেখি মনে হয় যেন পুরো দোকানটাই উঠিয়ে নিয়ে চলে আসি, কিন্তু সবসময় তো সব জিনিস আনা সম্ভব হয় না।
তবুও নিজেকে সবসময় বাধাও দিতে পারি না, তাই দোকানে গেলেই 2-4টা সুতো তো আমি আনবই। দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু ফুলটা সেলাই করা হয়ে গেল। এরপরে আমি কিন্তু কিছু পাতা সেলাই করে নিচ্ছি, আর এই পাতাগুলো কিন্তু আমি বুলিয়ান নট স্টিচ দিয়ে সেলাই করছি। অ্যাজ ইউজুয়ালি বুলিয়ান নটও আমি অনেকবারই আগে সেলাই করে দেখিয়েছি, তবু আমার মনে হলো বুলিয়ান নট দিয়ে পাতাগুলো সেলাই করলে দেখতে ভালো লাগবে, তাই যেমন ভাবা তেমন কাজ। এই বুলিয়ান নট দিয়ে আমি কিন্তু একটা একটা করে পাপড়ি সেলাই করলাম, যেটা দেখো পুরো পাতার মতো শেপ হয়ে গেছে। এরপরে আমি বড় ফুলটার যে পরাগরেণুর অংশটা ফাঁকা ছিল, ওই পরাগরেণুর অংশটাই কিন্তু ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে দেব। আগে যেহেতু আমি ফ্রেঞ্চ নটটা কীভাবে পেঁচাতে হয় দেখিয়েছিলাম, তাই এখানে আর দেখালাম না, কেননা প্রচুর বড় হয়ে গেলে বোরিংও লাগে ভিডিওটা দেখতে, তাই আমি আর দেখালাম না। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।